আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি প্রত্যেকে ভালো আছেন। প্রিয় ভিউয়ার্স, আজ আমি আপনাদের দেখাবো কিভাবে একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন। বর্তমান সময়ে ইউটিউব মার্কেটিং অনলাইন জগতে আয়ের একটা বড় মাধ্যম। তো যারা অনলাইন জগতে ইউটিউব মার্কেটিং করতে চান তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা চাইলে একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার ঘরে বসে ইনকাম করতে পারবে। তো সেক্ষেত্রে সবথেকে যেটা জরুরি সেটা হচ্ছে আপনার একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল থাকা। আবার আমরা অনেকে প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারি না। তো এইসব সমস্যার দূরীকরণে আমি আজকে এই ভিডিওটা বানাচ্ছি। প্রিয় ভিউয়ার্স, চলুন আর দেরি না করে আমরা শুরু করি। প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি আপনার ইউটিউবে যান। দেখুন প্রিয় ভিউয়ার্স, আমি এই চ্যানেল দিয়ে করব না, এটা অর্থাৎ এই মেইলটাকে করব না, কিন্তু এখান থেকে একটু দেখাচ্ছে আমি যে মেইল দিয়ে করব। আপনি যখন প্রথম জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনি সাইন ইন করবেন। সাইন ইন করার পর যখন ইউটিউবে যাবেন তখন এখানে একটা অপশন থাকবে ইউর চ্যানেল, এখানে ক্রিয়েট এ চ্যানেল অপশন থাকবে। আপনি ওই জায়গায় ক্লিক করলে ডাইরেক্টলি আপনার বাকি অপশনগুলো চলে আসবে। এরপর থেকে যে সমস্ত অপশন আসবে সেগুলো নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। ধরুন আমরা যে মেল অ্যাকাউন্ট দিয়ে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব সেটা আমরা এখন দেখাচ্ছি। আর ভিউয়ার্স, আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনার একটা চ্যানেল ক্রিয়েটের জন্য একটা প্রপার জিমেল অ্যাকাউন্ট থাকা, এবং এটা একটা প্রফেশনাল একটা জিমেল অ্যাকাউন্ট থাকা খুবই জরুরি। আর একটা প্রফেশনাল জিমেল অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন সেটা নিয়েও একটা ভিডিও আমি আপনাদের দিয়ে দিব ইনশাল্লাহ। সেটা আপনারা আমার চ্যানেলে অতি দ্রুত পেয়ে যাবেন। তো চলুন আমরা জিমেলে লগ ইন করবো, সাইন ইন করবো। এখন যে এটা আমরা এখন দিব না, নট নাও দিয়ে দিলাম। আমরা জিমেলে সাইন ইন করা হয়ে গেছে। এখন আমরা ইউটিউবে যাব। এখানে ইউটিউব চ্যানেল অপশনে আমি প্রথমে বলতেছি এখানে ক্রিয়েট এ চ্যানেল অপশন থাকবে, লিখাটা থাকবে। বাট আমি যেহেতু আগে এটা একবার করতে চাইছি তাই ইউর চ্যানেল অর্থাৎ আমার ক্রিয়েট হয়ে গেছে। দেন আমি ইউর চ্যানেলে প্রবেশ করব। এবার আসুন ইউর চ্যানেলে প্রবেশ করার পরে এখানে আরো কিছু আমরা সেটিং অপশনে চলে যাই। দেখুন এখানে বিভিন্ন অপশন আছে। এখানে চ্যানেল স্ট্যাটাস এন্ড ফিচার আছে, ক্রিয়েট এ নিউ চ্যানেল আছে, ভিউ অ্যাডভান্স সেটিং আছে। তো ফিউ ভিউয়ার্স, আমরা অলরেডি আমাদের চ্যানেলের নাম দিয়ে দিচ্ছি লিজাস ডায়েরি। আর এখানে একটা জিনিস অবশ্যই উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে এখানে আপনি যখন জিমেল অ্যাকাউন্ট খুলবেন ফার্স্ট নেম লাস্ট নেম যেটা দিবেন সেটাই আপনার এখানে ইউটিউব চ্যানেল হিসেবে হবে, ইউটিউব চ্যানেল নেম হিসেবে হবে। আদারওয়াইজ আপনি এখানে চাইলে ক্রিয়েট এ নিউ চ্যানেলে গিয়ে আপনার নতুন করে নাম দিয়ে করতে পারবেন, সমস্যা নেই। দেখেন আমি এখানে দেখাচ্ছি
এই যে এখানে আপনি আবার নতুন করে নাম দিয়ে করতে পারবেন, যেহেতু আমরা ওই নামে খুলবো অ্যাকাউন্ট, সুতরাং আমরা আর নতুন করে নাম দিব না। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা চ্যানেলে গেলাম, ইউর চ্যানেলে গেলাম, কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করতে হবে। এখানে দেখেন, এখানে যে সমস্ত জিনিসগুলো খুবই প্রয়োজনীয় সেগুলো আমাদেরকে মাস্ট বি ইনক্লুড করা লাগবে। এখানে চ্যানেল ট্রেলার ফর পিপল হু হ্যাভন্ট সাবস্ক্রাইবড, তারপর পিকচার ভিডিও ফর রিটার্নিং সাবস্ক্রাইবার, ফিচার্স, সেকশনস। আমরা এটা আপাতত স্কিপ করতেছি, আমরা বেসিক ইনফোতে যাব। বেসিক ইনফোতে যাওয়ার পরে আমরা এখানে ডেসক্রিপশন মাস্ট বি ইনক্লুড করব, যে ডেসক্রিপশন এখানে আপনি উল্লেখ করবেন হচ্ছে আপনি আসলে চ্যানেলটাতে কি করতে চাচ্ছেন বা কি ভিডিও দিবেন, এই জিনিসগুলো এখানে উল্লেখ করাটা হচ্ছে ডেসক্রিপশন। এখানে আপনি 1000 ওয়ার্ডের মধ্যে একটা বর্ণনা দিতে পারবেন। দেখেন এখানে লিখেই আছে 1000 ওয়ার্ডের মধ্যে আপনার সীমাবদ্ধ থাকতে হবে। এখন 1000 ওয়ার্ডের মাধ্যমে আপনি আপনার বর্ণনাটা দিবেন, যে আপনার চ্যানেলটা কিসের উপর বেস করে, আপনার চ্যানেলে কি কাজ হবে বা আপনার চ্যানেল দিয়ে আপনি কি কি করতে চান ইত্যাদি আপনি আপনার সাবস্ক্রাইব বা ভিউয়ারদের সাথে শেয়ার করতে পারবেন, যেগুলো যখন আপনার চ্যানেলে প্রবেশ করবে সেই জিনিসগুলো দেখতে পাবে। তো সাপোজ আমি এখানে আপনি একটা বর্ণনা দিয়ে দিলাম। এটা পরবর্তীতে আপনারা চাইলে চেঞ্জ করতে পারবেন। জাস্ট আমি একটা নির্দিষ্ট বর্ণনা দিয়ে দিচ্ছি। আমি আপাতত এটাই দিলাম, বাট এখানে আপনারা একটু বর্ণনা ডিটেলসে দিতে পারবেন। আপনি চাইলে দুই ভাষায় দিতে পারবেন, অর্থাৎ আমি বাংলাতে দিলাম, আপনি বাংলা ইংরেজি দুটোই দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে অ্যাড ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনি ল্যাঙ্গুয়েজটা এখানে বাংলাও দিতে পারেন, ইংলিশও দিতে পারেন, এটা কোনো সমস্যা নাই চ্যানেলের ট্রানজেকশনের। আর অর্থাৎ আমরা বেশিরভাগ আমরা যেহেতু এটা বাংলাতে করব, বাংলা দিলাম, আর ট্রান্সলেশন ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ দিলাম, ট্রান্সলেশন ল্যাঙ্গুয়েজ ইংলিশ। ইংলিশে যেহেতু এখানে ইউনাইটেড স্টেট নাই, আপনাকে সেক্ষেত্রে ইউনাইটেড কিংডমে দিবেন, বাট আমরা উপর আসতে এখানে দেখি না, ইউনাইটেড কিংডম দিলাম। এন্টার চ্যানেল নেম ওই যে যেটা বাংলাতে আছে ওটা এখানে আপাতত লাগবে না, এটা না দিলে চলবে। তো ঠিক আছে, আমরা দিলাম। এখানে চ্যানেল ইউআরএল, এটা আপনি আপনার যে কোনো কারোর সাথে শেয়ার করবেন, আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য বলেন বা সোশ্যাল মিডিয়া শেয়ার করতে পারবেন, আপনি বলতে পারবেন কাউকে চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য। অ্যাড লিঙ্ক, এখানে এই জিনিসটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। অ্যাড লিঙ্কটা হচ্ছে আপনি বিভিন্ন আপনার চ্যানেলের উপর বেস করে বিভিন্ন সোশ্যাল মিডিয়া আপনি বিভিন্ন পেজ অথবা আপনার নিজস্ব কোনো অ্যাকাউন্ট খুলতে পারবেন, যা লিজাস ডায়েরি নামে। তো এখন সাপোজ আমি এখনো খোলা হয়নি, বাট আমি এখানে একটা দিয়ে দিলাম যে ফেসবুক, আমি একটু দেখাচ্ছি। এখানে আমি দিয়ে দিলাম যে ফেসবুক। এরপর আমি একটা ফেসবুকের একটা ইউআরএল দিয়ে দিব। তো আমি আপাতত একটা দেখানোর জন্য
সাপোজ এই চ্যানেলটার ইউআরএলটা আমি দিয়ে দিলাম, এই পেজের ইউআরএলটা আমি দিয়ে দিলাম এখানে। এইখানে আপনি ইচ্ছে মতো দিতে পারবেন, ঠিক আছে। এখানে আপনি আরো দিতে পারবেন, আপনি ইউটিউব লিঙ্ক বলেন, ফেসবুক, টুইটার, তারপর আপনার যদি নিজস্ব ওয়েবসাইট থাকে ওয়েবসাইট লিঙ্ক, প্রত্যেকটা জিনিসে দিতে পারবেন। আমি এখানে ওয়েবসাইটও দিলাম। তারপর এখানে আমি আবার দিয়ে দিলাম হচ্ছে ওকে। কন্ট্যাক্ট ইনফোতে আপনি ইমেল অ্যাড্রেসটা দিতে পারেন, আপনার যে ইমেল অ্যাড্রেসটা। এখানে আপাতত আর তেমন কোনো কাজ নেই, আপনি দেন পাবলিশ করে দিবেন। এটা যে কেউ দেখতে পাবে আপনার চ্যানেলে গেলে। এখন এরপরে আসেন ব্র্যান্ডিং এর ব্যাপারে ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ফিক্সার, ব্যানার ইমেজ বলতে এখানে ফিক্সার বলতে এখানে সবার আগে লগোটাকে বোঝাচ্ছে। আপনি একটা লগো, আপনার যেহেতু একটা চ্যানেল থাকবে আপনি আপনার লগো ইউজ করবেন। এখন এখানে একটা জিনিস গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গিয়ে আপনি লগোটা কি দিবেন, এটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার নামটা কি দিচ্ছেন সেটার উপরে, এবং সেই অনুযায়ী একটা লগো দেওয়ার চেষ্টা করবেন। লগো খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আপনি যদি নিজের পার্সোনাল কোনো ধরনের নিজে ব্র্যান্ডিং করেন নিজেকে, তাহলে সেক্ষেত্রে আপনি আপনার ছবি দিতে পারেন। যেহেতু আপনারা বড় বড় যারা দেখবেন সেলিব্রিটি আছে বা বড় বড় পার্সোনালিটি পার্সন আছে বা এরকম যারা, তারা দেখবেন যে তাদের নিজস্ব ইউটিউব চ্যানেলে নিজস্ব ছবি ব্যবহার করে থাকে, কারণ তারা নিজের একটা ব্র্যান্ড হিসেবে কাজ করতেছে। বাট আমরা যদি কোনো একটা জিনিস, সাপোজ এখানে লিজার্স ডায়েরি, এখন এখানে আমরা আসলে যেহেতু আমরা নিজেদের এখানে শো করবো না, সেক্ষেত্রে দেখা যাচ্ছে লিজার্স ডায়েরি সম্পর্কিত এরকম কিছু একটা আমরা যদি এটার সাথে অ্যাডজাস্ট করতে পারি, দ্যাটস গুড, এটাই ভালো দেখাবে। বাট অনেকে জিজ্ঞেস করে থাকে যে ভাইয়া আমরা কি নাম ইউজ করতে পারবো, বা সরি আমরা নিজেদের ছবি ইউজ করতে পারবো। জি, আপনারা আপনাদের নিজস্ব ছবি ইউজ করতে পারবেন, বাট সেক্ষেত্রে আপনার যদি চ্যানেলটা যদি আপনার পার্সোনাল হয়। এরপরে আসুন ব্যানার ইমেজটা হচ্ছে আপনার কি কভার ফটো যেটাকে আমরা বলি সাধারণত, সেটাই হচ্ছে ব্যানার ইমেজ। এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা চ্যানেলে মোটামুটি কম বেশ অনেক চ্যানেলের এটা থাকে, প্রত্যেকটা চ্যানেলের কম বেশ থাকবে, এটা মিস নেই। আপনি যখন প্রবেশ করবেন তখন আপনি দেখতে পাবেন যে এখানে ব্যানার ইমেজটা আছে, কভার ফটোটা। তো আমরা এইখানে সেটা পরবর্তীতে কিভাবে ব্যানার ইমেজ ক্রিয়েট করবেন বা ফিক্সের লগো ক্রিয়েট করবেন সহজে, সে নিয়ে একটা ভিডিও ইনশাল্লাহ দিয়ে দিব। আর তারপর ভিডিও ওয়াটারমার্কে আপনার ভিডিও ওয়াটারমার্কটা কি দেখেন, আপনি যখন একটা চ্যানেলে যাবেন তখন দেখবেন যে আমি সাপোজ এখান থেকে একটা দিই, এটাতে নাই, বাট আমি ধরেন সময় টিভিতে গেলাম, সময় টিভিতে যাওয়ার পরে সময় টিভিতে যখন প্রবেশ করব তখন আমি এটাতে প্রবেশ করলাম। এই যে জায়গাটা দেখেন, এই যে এখানে একটা ওয়াটারমার্ক দেওয়া আছে আপনার সময় টিভির পাশে, এই জিনিসটা হচ্ছে ওয়াটারমার্ক, অর্থাৎ আপনি সাবস্ক্রাইবে একটা বাটন রাখাটাই হচ্ছে আপনার ওয়াটারমার্ক। এই জায়গায় আপনি কি দিবেন, এখানে আপনার সাবস্ক্রাইব লিখাটার একটা লিখে কোনো একটা আইকন দিতে পারবেন, আপনি আপনার চ্যানেলের লগো যেটা সেটাও দিতে পারবেন, এটা আপনার উপর ডিপেন্ড করবে। অর্থাৎ মানুষে যাতে বুঝতে পারে বা এটা সব সময় যাতে ভিডিওর সাথে থাকে যে সাবস্ক্রাইবটা ইজিলি করা যায়, এই জিনিসটা, এটাই হচ্ছে ওয়াটারমার্কের মূল কাজ। তো এটা আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে পুরোটা দেখিয়ে দিব। এরপরে
চ্যানেল ট্রেলার ফর হু হ্যাভন্ট সাবস্ক্রাইবড, সেই জিনিসটা ওই যে বললাম, এই আমরা এখন সময় টিভিতে আপনি যাচ্ছেন বা ওই যে কিছুক্ষণ আগে যে আমরা একটা চ্যানেলে গেলাম, এইভাবে যখন আপনি কোনো একটা চ্যানেলে প্রবেশ করতেছেন সেটাতে কিছু একটা দেখালে, এখানে আমি প্রবেশ করলাম, এই যে একটা ভিডিও পাস্টে আসতেছে, এই জিনিসটা হচ্ছে চ্যানেল ট্রেলার নামে আপনি বলতে পারেন। যে আমি প্রবেশ করলে যে জিনিসটা প্রথমে চোখে যে ভিডিওটা, সেটাই চ্যানেল ট্রেলার হিসেবে হতে পারে। তো এখানে আমরা আরো কিছু কাজ আছে, আপাতত ওগুলো দেখি। এখান থেকে আপনি যখন সেটিং এ যাবেন, আরো জেনারেল এটাই থাকবে, সমস্যা নেই। দেখেন চ্যানেলে যখন আপনি যাবেন তখন কান্ট্রি অফ রেসিডেন্স, এই জায়গায় আপনি বাংলাদেশ দিবেন না, এইখানে আপনি ইউএসএ অথবা ইন্ডিয়া এরকম কান্ট্রিগুলো সিলেক্ট করার চেষ্টা করবেন যেগুলোতে মনিটাইজেশন অ্যাপ্রুভ আছে। অ্যাড কিওয়ার্ডটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। সেটা হচ্ছে আপনার চ্যানেলটা কি নামে সার্চ করতে পারে মানুষে, যে এই নামে সার্চ করলে আপনার চ্যানেলটা সবার আগে মানুষের সামনে শো করবে, যেটা ট্যাগও বলতে পারেন, যেটা চ্যানেল এসইও বলতে পারেন, যাতে করে আপনি সহজে আপনার চ্যানেলটাকে ইউটিউবে সার্চে নিয়ে আসতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনি কি দিতে পারেন? প্রথমে দিতে পারেন আপনি আপনার চ্যানেল নেম যেভাবে আছে ওইভাবেই দিতে পারেন, লিজাস ডায়েরি। এরপরে আপনি এখানে 500 ওয়ার্ডের মধ্যে আপনি দিতে পারবেন, সমস্যা নাই। ডায়েরি বড় হাতে দিতে পারেন, ডায়েরি বড় হাতে দিতে পারেন, লিজাস দিতে পারেন, তারপর যাই ছোট হাতে দিতে পারেন লিজা, তারপর একসাথে দিতে পারেন লিজাস ডায়েরি। এইভাবে আপনি যতভাবে ট্যাগ ইউজ করতে পারেন, অর্থাৎ কিওয়ার্ডটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাটার, যে মানুষকে আপনি সার্চে আপনার চ্যানেলটা যেন প্রথম দিকে শো করাতে পারেন, এই জিনিসটি হচ্ছে মূল উদ্দেশ্য। আপনি সবগুলো বড় হাতে দিতে পারেন, লিজাস ডায়েরি। আপনি এইভাবে দিতে পারেন, লিজাস ডায়েরি। আপনি বড় হাতের আবার দিতে পারেন, লিজাস ডায়েরি। এইভাবে আপনি যত 500 ওয়ার্ড না হওয়া পর্যন্ত আপনি আপনার কিওয়ার্ড ইউজ করতে পারেন, সমস্যা নেই। আপনি আপনার যতগুলো, আমি আপাতত এই কয়েকটা ইউজ করলাম। এরপর অ্যাডভান্স সেটিং এ যাচ্ছি। অ্যাডভান্স সেটিং এ গিয়ে গুগল অ্যাডস অ্যাকাউন্ট লিঙ্কিং, আমরা এখন অ্যাডস অ্যাকাউন্ট লিঙ্ক করব না। এখন দেখেন ডিসপ্লে টু দ্য নাম্বার অফ পিপল সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, সাবস্ক্রাইব কাউন্টের এই ব্যাপারটা, এটা হচ্ছে আপনার চ্যানেলে কতজন সাবস্ক্রাইবার আছে এই জিনিসটা শো করা। আপনি যদি এটা টিক দিয়ে দেন এটা শো করবে, আদারওয়াইজ টিক না দিলে শো করবে না। প্রথম নতুন যেহেতু চ্যানেল, আমি বলবো যে সাজেস্ট করব এটা ঠিক না দেওয়া, কারণ দেখা যাচ্ছে যে আপনার ভিডিও কন্টেন্ট ভালো, ভিউজ হচ্ছে, বাট আপনার কোনো কারণে সাবস্ক্রাইবার কম, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার ওইখানে দেখলে অনেকে ভাববে যে দূর এটাতে তো নতুন কেউ আসলে ভাববে যে এটাতে তো সাবস্ক্রাইবার এমনি কম, তাহলে মনে হয় না চ্যানেলটা খুব একটা ভালো বা খুব একটা জনপ্রিয়। সো দ্যাট ওটা তখন আপনি স্কিপ করতে পারেন, আপনি তখন না দিলেন, সুতরাং তখন আর সমস্যা হবে না। বাট আপনি পরবর্তী সময়ে দিয়ে দিলেন, এই যে এখানে 21.8 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে, মানুষ এমনি ভাববে এটা তো পপুলার একটা, প্রায় 2 কোটির উপরে, এটা 3 কোটির কাছাকাছি, সো দ্যাট এটা পপুলার। তো এটা পপুলার, দেখেন এই টি সিরিজ বলেন বিভিন্ন চ্যানেলগুলো তাদের ভিউজ দেখাবে আপনি, বাট চ্যানেলের সাবস্ক্রাইবারটা আপনি যখন প্রবেশ করবেন চ্যানেলের মধ্যে তখন শুধুমাত্র দেখাবে এই যে 11 মিলিয়ন সাবস্ক্রাইবার সময় টিভির। এই জিনিসগুলো হচ্ছে আপনি শো করতেছে, বাট আপনি যদি ওই অপশনটা যদি
উঠাই দেন, সেক্ষেত্রে এটা শো করবে না। এই যে অপশন যেটা এখানে দেখাইলাম, ডিসপ্লে দ্য নাম্বার অফ, এটা উঠে দিলে শো করবে না। তারপর এখানে দেখা যাচ্ছে যে দেখেন, ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল টু অ্যাজ মেড ফর কিডস। বর্তমানে এটা ইউটিউব কিডস নামক একটা প্ল্যাটফর্ম ইউটিউবে নিয়ে আসছে। এখানে দেখা যাচ্ছে যে কোনো ধরনের জাস্ট কার্টুন বেস বা শিশুদের যে সমস্ত ভিডিও সেগুলো শুধুমাত্র থাকে এরকম। তো আপনি যদি শুধু শিশুদের নিয়ে ভিডিও তৈরি করতে চান, তাহলে চ্যানেলটা সেট দিস চ্যানেল এজ মেড ফর কিডস, আই অলওয়েজ আপলোড কন্টেন্ট দ্যাটস মেড ফর কিডস, এটা দিয়ে দিবেন। অথবা আপনি যদি শিশুদের জন্য না তৈরি করতে চান বা শিশু তো কোনো ভিডিও থাকবে না, তাহলে সেটা দিয়ে দিবেন নো সেট দিস চ্যানেল এজ নট মেড ফর কিডস, আই নেভার আপলোড কন্টেন্ট দ্যাট মেড ফর কিডস। আর আদারওয়াইজ আই ওয়ান্ট টু রিভিউ দ্য সেটিং ফর এভরি ভিডিও। আর সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার প্রত্যেকটা ভিডিওর আগে আপনাকে এই ভিডিও আপলোড করার সময় ইউটিউব আপনাকে জিজ্ঞেস করবে আপনি কি ভিডিওটা কি শিশুদের জন্য তৈরি করতেছেন কিনা। আর যারা বাসা বাড়িতে আছেন তাদের প্রতি একটাই অনুরোধ থাকবে, বর্তমান সময়ে অনেক ভালো খারাপ কন্টেন্ট মিলিয়ে ইউটিউব ভরে যাচ্ছে, সেটা আপনারা প্রত্যেকে অবগত আছেন। সেক্ষেত্রে আমি আপনাদের একটা সাজেস্ট করব, আপনার শিশুদের জন্য আপনাদের বাসায় যদি ছোট বাচ্চারা থাকে, আর বর্তমান সময় বাচ্চারা স্মার্টফোনের প্রতি ইউটিউবের প্রতি খুবই আসক্ত, তো সেক্ষেত্রে আপনারা চাইবেন ইউটিউব কিডস নামাই নিতেন। ইউটিউব কিডস নামিয়ে এখানে বাচ্চাদেরকে দিতে পারেন, সেক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হবে না, কারণ এখানে সবগুলা কন্টেন্টে বাচ্চাদের কন্টেন্ট। তো এখানে আপাতত আমি আই ওয়ান্ট টু রিভিউ দ্য সেটিং ফর এভরি ভিডিও দিয়ে দিলাম, আর এটা উঠে দিলাম। তারপর অফিসিয়াল রিলিজ টিম, এটা হচ্ছে ফিচার দ্য রিকোয়ার ফোন ভেরিফিকেশন, যেটা 15 মিনিটের উপরে ভিডিও বা যে সমস্ত রুলস। আমি এখন ফোন নাম্বারটা আপাতত ভেরিফাই, আপনারা আপনাদের ফোন নাম্বার ভেরিফাই করে নিতে পারেন। এটা ফোন নাম্বারটা ভেরিফিকেশন করে নেবেন, মাস্ট বি। আর বাকিগুলো দেখি একটু, বেসিক ইনফো এটা লাগবে না, এটা আপনি যখন আপলোড করবেন ডিফল্ট ভাবে সেট করা, বাট এটা লাগবে না, কারণ আমরা প্রত্যেকটা ভিডিওর সময় আলাদাভাবে এগুলো সেট করব, ঠিক আছে। আর এগুলো যেরকম আছে ওইরকমই থাকবে। ভিডিও ল্যাঙ্গুয়েজ আপনি যখন ভিডিও আপলোড করবেন তখন বাংলাতে যদি করেন বাংলা দিয়ে দিলেন, টাইম অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ ওটাও দিয়ে দিতে পারবেন। সবকিছু ক্যাটাগরি, আপনি কোন ক্যাটাগরির ভিডিও তৈরি করতেছেন এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন। আপনি যদি এন্টারটেইনমেন্ট বানান, এন্টারটেইনমেন্ট, নিউজ অ্যান্ড পলিটিক্স বানান, নিউজ অ্যান্ড পলিটিক্স যেটাই বানান, এডুকেশন, হাউ টু অ্যান্ড স্টাইল ইত্যাদি, যেটা আপনার পিপল অ্যান্ড ব্লগস, আমি এখানে পিপল অ্যান্ড ব্লগস দিতে পারি। পারমিশন হচ্ছে এটা লিজার্স ডায়েরি, ওটাই থাকবে। কমিউনিটি, আপনি এখানে মডারেটর অ্যাপ্রুভ, অর্থাৎ এখানে আপনি যখন এটা আমি একটু বলি কমিউনিটিটা কি। আমরা জানি যে বর্তমান সময়ে অনেক বড় বড় চ্যানেলে অনেক বড় বড় ধরেন টিভি চ্যানেল বলেন বা অন্যান্য বড় বড় সংস্থা বলেন, তাদের অনেকগুলো ইউটিউব চ্যানেল থাকে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে একজন ইউজার সেটাকে মেনটেনেন্স করাটা খুবই কঠিন হয়ে পড়ে। সেক্ষেত্রে আপনি মডারেটর অ্যাড করতে পারবেন, যে হিডেন ইউজার, ব্লক ওয়ার্ডস বা বিভিন্ন জিনিস আপনি এখানে অ্যাড করে দিতে পারবেন। অ্যাড মডারেটর, যে একজন মডারেটর আমরা যেরকম পেজে করে থাকি, বিভিন্ন ফেসবুক পেজে আপনি নতুন ইউজার অ্যাড দিতে পারবেন, সমস্যা নেই, ঠিক আছে। আর ডিফল্ট এটা দরকার নাই। অ্যালাউ অল কমেন্টস, আপনি সকল কমেন্টসকে অ্যালাউ করবেন কিনা বা আপনার হোল্ডে রাখতে পারেন ফর রিভিউ, অর্থাৎ আপনাকে বাজে ধরনের মন্তব্যগুলো আপনি এটা হোল্ডে রাখবেন। আপনি যখন দেখলেন দেন আপনি সিলেক্ট, পরবর্তীতে আপনি ডিলিট করে দিতে পারবেন কমেন্ট, এখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারবেন। এগ্রিমেন্টস, এখানে তো সব কিছু ইউটিউবের রুলস অ্যান্ড রেগুলেশনের আন্ডার চলবে। আপনি এখানে আপাতত সেভ দিয়ে দিলাম, সেভ হয়ে গেছে। তো মোটামুটি এখানে আরো কিছু জিনিস, ব্র্যান্ডিং
তো দেখাইলাম বেসিক ইনফোটাও দিয়ে দিচ্ছি। তো এখন আমি যখন ড্যাশবোর্ডে যাচ্ছি, আপনি এখন ভিডিও চাইলে আপলোড করতে পারবেন, সেটা নিয়ে আমি বিস্তারিত নেক্সট পার্টে আলোচনা করব। আজকে আপাতত এতটুকু। নেক্সট পার্টে আমরা এটাতে লগো ক্রিয়েশন হতে অন্যান্য যে সমস্ত কাজ সেগুলো ইনশাল্লাহ কমপ্লিট করে ফেলবো। তো প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্ত, প্রথম পার্ট। আশা করি প্রত্যেকে বুঝতে পারছেন। ইনশাল্লাহ কোনো কিছু না বুঝলে কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই করোনা মহামারীর সময় সবাই সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।